নমস্কার, নিউজে বমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি চন্দ্রিমা। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিবেদনে। কেরালা জয় নাকি বাংলার গদি? কংগ্রেস নেতার বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতিতে শোরগোল। 2026 সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে বাংলার রাজনৈতিক আকাশ এখন উত্তাল। একদিকে চলছে বুথ স্তরে রণকৌশল সাজানোর কাজ, আর অন্যদিকে শাসক বিরোধী শিবিরের মধ্যে চলছে কথার লড়াই। ঠিক এই আবহে ভারতের রাজনীতির এক গভীর সমীকরণ উস্কে দিলেন কংগ্রেসের এক দাপুটে নেতা রশিদ আলভি। তার চাঞ্চল্যকর দাবি, পশ্চিমবঙ্গে সরকার গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে নিজেদের অবস্থান নিয়ে এক বিশেষ কৌশলী চাল চলেছে। কংগ্রেসের এই নেতার দাবি হলো, বাংলার জয়ের পথ প্রশস্ত করতে বিজেপি কেরালা কংগ্রেসের ক্ষেত্রে নিজেদের দাপট বা কৌশলগত অবস্থানে বড় সড় রদবদল ঘটিয়েছে। রাজনৈতিক মহলে এই দাবি এক প্রকার দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এই কংগ্রেস নেতার মতে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতাচ্যুত করতে গেলে তাদের সর্বশক্তি নিয়োগ করা প্রয়োজন। আর সেই কারণেই দেশের অন্য প্রান্তের, বিশেষ করে কেরালার মতো রাজ্যে কংগ্রেসের সাথে তাদের যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল, সেখানে কিছুটা নমনীয় হয়ে বাংলার এই মনোযোগ দেওয়া হচ্ছে। যদিও এই তথ্যের পিছনে কোনো প্রমাণ বা বিজেপির আনুষ্ঠানিক স্বীকৃতি নেই, তবু নির্বাচনের মুখে এমন দাবি বিরোধীদের হাতে এক নতুন অস্ত্র তুলে দিয়েছে। কংগ্রেসের এই নেতার বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে জাতীয় স্তরে বিজেপির মূল লক্ষ্য এখন কেরালা নয়, বরং নবান্ন দখল। এই ধরনের রাজনৈতিক সমীকরণ বাংলায় নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময়ে সেটিং এর তত্ত্ব নিয়ে সরব হয়েছেন রাজনৈতিক দলগুলো। তবে এবারের দাবিটি বেশ অভিনব, কারণ এখানে কেরালার রাজনীতির সাথে বাংলার ভোটের যোগসূত্র খোঁজা হচ্ছে। ওই কংগ্রেস নেতা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এই অভিযোগ করেছেন। তার মতে, বিজেপি আসলে বুঝতে পেরেছে যে কেরালায় বর্তমানে তাদের জমি পাওয়া কঠিন, তাই তারা সেই শক্তিকে সঞ্চয় করে বাংলার মাটিতে ঢালতে চাইছে, যাতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তারা বড়সড় কোনো অঘটন ঘটাতে পারে। এদিকে এই মন্তব্য ঘিরে রাজ্য বিজেপির প্রতিক্রিয়া পাওয়া না গেলেও গেরুয়া শিবিরের অন্দরমহলে এই অস্বস্তি তৈরি করতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা। কারণ কেরালা কংগ্রেসকে ছাড় দেওয়ার কথা শুনে সেখানকার বিজেপি কর্মীরা উত্তেজিত হতে পারেন। অন্যদিকে বাংলার তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তাদের মতে এই সবই হলো নির্বাচনের আগে কংগ্রেসের ভেসে থাকার লড়াই। তবে আজ তাক বাংলার এই খবরটি সামনে আসার পর থেকে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়ছে যে সত্যিই কি দিল্লির নেতারা বাংলার গদির জন্য কেরালার লড়াইকে হালকাভাবে দেখছেন। সব মিলিয়ে 2026-এর লড়াই যত কাছে আসছে, ততই রহস্যময় হয়ে উঠছে প্রতিটি পদক্ষেপ। কংগ্রেসের এই বড় নেতার দাবির সত্যতা কেবল সময় বলবে। তবে আপাতত এটি পরিষ্কার যে এবারের নির্বাচনে জাতীয় স্তরের ছোট বড় অনেক রাজনৈতিক সমীকরণই বাংলার মাটিতে প্রভাব ফেলতে চলেছে। কেরালার ময়দান ছেড়ে বাংলার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার এই তত্ত্ব যদি বিন্দুমাত্র সত্যি হয়, তবে তা ভারতীয় রাজনীতির ইতিহাস এক বড় কৌশলগত পরিবর্তন হিসেবে চিহ্নিত হবে। আপাতত বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন চৌঠা মের ফলাফলের দিকে, যেখানে এই সমস্ত তত্ত্ব ও পাল্টা তত্ত্বের আসল বিচার হবে।